আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রদর্শন করেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যা আপনারা আগে থেকেই ভালোভাবে অবগত আছেন আজকে আলোচনার বিষয় সম্পর্কে। যেহেতু ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে, আপনাদেরকে আগে থাকতেই ইনফরমেশন জানানো আছে। বলেন তো আজকে আমাদের আলোচনার বিষয় কি, সাবজেক্ট কি? মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব এবং মুহররম মাসের শিক্ষা। আমরা গুরুত্ব সম্পর্কে প্রথম জুম্মায় শুনেছি, গত জুম্মায় শিক্ষা নিয়ে আলোচনা শুরু করেছি। আজকেও মুহররম মাসের দুইটি শিক্ষা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য আমি আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আসলে আমরা মুহররম মাস মানেই বুঝি ইমাম হাসান হুসাইনের কাহিনী। মুহররম মাস মানেই বুঝি যে ইয়াম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহররম মাসে ঘটেছিল এবং আপনার সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে যে এই মুহররম মাসকে কেন্দ্র করে আরও অনেক বিষয় এর সাথে জড়িত আছে। সেসব বিষয় ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাকে জীবিত রাখে আর এখানে থাকি, আগামী বছর ইনশাল্লাহ আলোচনা হবে ইনশাল্লাহ। তো যাতে বছরের শিক্ষা নিয়ে আলোচনা শুরু করেছি, সেজন্য শুধু আমরা যে শিক্ষাগুলো বলবো এই শিক্ষাগুলো কোথায় থেকে আসছে এবং এই শিক্ষা আমাদেরকে যে অর্জন করতে হবে এই বিষয় নিয়ে শুধু আমরা ক্লাস দিয়ে যাব। আসলে এই মুহররম মাসের সাথে আপনার বুখারী শরীফের ফাতহুল বারী যে ব্যাখ্যা গ্রন্থ, তার ভিতরে আমার সম্পূর্ণ এই মুহূর্তে ইনফরমেশনটা আমার মনে আসছে না, যথাসম্ভব 92টা বা 82টা ঘটনাকে কেন্দ্র করে এই মুহররম মাসের ইনফরমেশন দিয়ে আছে, 82 বা 92টা। যাই হোক আর কি, যে আমরা গত জুম্মায় আমরা শুনছিলাম মুহররম মাসের যে পঞ্জিকা নিয়ে আলোচনা শুনেছিলাম, যে মুহররম মাসে পঞ্জিকা আমাদের প্রথম ফার্স্ট মাস মুহররম মাস, এতে কি শিক্ষা পেয়েছিলাম বলেন তো? কি শিক্ষা পেয়েছিলাম? গত জুম্মায় যে পঞ্জিকা নিয়ে আলোচনা করেছিলাম, এটা কি শিক্ষা নিয়েছিলাম? হ্যাঁ, তারিখ গণনা, এটা শিক্ষা নিয়েছিলাম, পরামর্শ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, মুসা কালিমুল্লাহ যা ফার্স্ট জুম্মায় যে আমরা রোজার বিষয় বলেছিলাম, রোজা রাখতে হবে, তার গুরুত্ব মহত্ব সম্পর্কে আলোচনা করেছি ফার্স্ট জুম্মায়। আজকে আমরা রোজা থেকে কি শিক্ষা পেয়েছি, এই সিয়াম থেকে কি শিক্ষা পেয়েছি, আজকে এই সিয়াম থেকে দুইটি শিক্ষা নেব আমরা। কয়টি শিক্ষা? দুইটি শিক্ষা নেব। দুইটি শিক্ষা রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু যেন আমাদেরকে প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। এবং আগামী জুম্মায় 2টি অথবা 3টা শিক্ষা দিয়ে আগামী জুম্মায় এই মুহররম মাসের শিক্ষা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আমরা জানি যে মুহররম মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়ামের তাৎপর্য। সিয়াম সম্পর্কে শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আমরা সিয়ামটা কিভাবে আসছে এটাও বলছিলাম। শুধু এখান থেকে আমরা শিক্ষা পাই যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেয়, বিজয় দেয়, কোনো বিষয় যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় লাভ করায়, দোয়া যদি কবুল হয়, কোনো বিপদ থেকে উদ্ধার করে, কোনো বিপদ থেকে পরিত্রাণ দেয়, তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা মুহররম মাস থেকে 2 নম্বর যে শিক্ষা গ্রহণ করব, আমি ফার্স্টেই বলেছি যে 50 বছর মুহররম মাস আমাদের অতিবাহিত করেছে। এই 50 বছরের মতো এই বছরের মুহররম মাস আমরা অতিবাহিত করব না। প্রতি বছর একটি করে শিক্ষা গ্রহণ করলে আমি 50টি শিক্ষা অর্জন করতে পারতাম, কিন্তু বেমালুম আমরা ভুলে গেছি, আমরা তো শিক্ষা অর্জন করতে পারি নাই। গত জুম্মায় বলেছিলাম পরামর্শ, এই জুম্মায় যে 2 নম্বর যে শিক্ষা আমাদের মুহররম মাস থেকে, সেটা হচ্ছে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। কি করা?
কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিমের ভিতরে, যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, আপনার 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, যে বান্দা তোকে আমি কত নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত সম্পর্কে যদি গণনা করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের জন্য রাত দিন 24 ঘন্টা যদি রব্বি কারিমের কুদরতে পায় সাজদা দিই, তারপর এই শুকরিয়া এক মুহূর্তের, এক সেকেন্ডের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। এক সেকেন্ডে কি শুকরিয়া, যে এক সেকেন্ড এই পলক ফেলতেছি, দেখতেছি, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে শ্বাস নিলাম, দেখতেছি, এতটুকু শুকরিয়া আদায় যদি রাত দিন 24 ঘন্টা করি, তারপরে কেউ এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। দেখেন শুকরিয়া আদায় কি হবে, আসলে আমাদের শিক্ষা, যে ইহুদিরা সিয়াম পালন করতে আপনারা জানতেন মুহররম মাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সংক্ষেপে বলছিলেন, শিক্ষাটাকে ভেবে আসে যে তোমরা কিসের জন্য সিয়াম পালন করছো? ইহুদিরা কি জবাব দিল? যে মুসা কালিমুল্লাহ মুহররমের 10 তারিখে আশুরার দিন আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়েছিল এই ফিরাউনের কবল থেকে, ফিরাউনের হাত থেকে, এবং ফিরাউনকে কি করেছিল? নীল নদে তার যত ছেলেপেলা আছে তাকে সহ নীল নদে কি করেছিল? ডুবাইছিল। সেজন্য শুকরিয়া স্বরূপ আমরা কি করছি? সিয়াম পালন করছি। তা আমরাও শুকরিয়া আদায় করব যখন কোনো বিষয় বিজয় লাভ করব, সফলতা অর্জন করব, সাকসেসফুল হব। যে কোনো বিষয় হতে পারে, সে পরীক্ষার বিষয় হতে পারে আমার, সেটা হতে পারে আমার পারিবারিক বিষয়, সেটা হতে পারে আমার একটা রোগের শিফা, রোগ থেকে মুক্তি পাইছি, সেটা হতে পারে একটা দোয়া কবুল, সেটা হতে পারে ইসলামী আন্দোলনের জন্য আমি একটি ধাপ অতিক্রম করেছি, সেটা হতে পারে ইসলামী আন্দোলনের জন্য আমি সময় দিতে পারছি, সেটা হতে পারে কোরআনের জন্য আমি জীবন দেওয়ার জন্য আমি সেই অনুপ্রেরণা আমার ভিতরে আসছে, সেটা হতে পারে যে ইসলামের জন্য আমার সন্তানকে দান করে দিয়েছি, সেটা হতে পারে ইসলামের জন্য রক্ত দিয়েছি, হতে পারে কিনা। সেজন্য সবসময় আল্লাহ তাআলা আমাদের সবসময় ভালো রাখে কিনা। আমি যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো নিয়ামতের। আমাদের যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতে যদি শুকরিয়া আদায় করি, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। আর যদি বান্দা শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, আমার সাথে কুফরি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো বান্দা, আমি তোমার নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বলে আদায় করলে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুকরিয়া আদায় করছেন? মুসা কালিমুল্লাহ যে মুক্তি পেলেন, পরিত্রাণ পেলেন, ইহুদিরা কিভাবে শুকরিয়া আদায় করলেন? তারা সিয়াম পালন করে শুকরিয়া আদায় করলেন। কি পালন করে? সিয়াম পালন করে শুকরিয়া আদায় করলেন। আমরা মনে করেন যে একটা ভালো বিষয় সফলতা লাভ করেছি, সাকসেসফুল হয়েছি, সাথে সাথে এই 2 রাকাত নামাজ আদায় করতে পারি, করতে পারি কিনা? মনে করেন আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট অর্জন করেছেন, আপনি মনে করেন যে এসএসসি পরীক্ষায় আপনার গোল্ডেন ক্লাস পেয়েছেন, বা আপনার সন্তান একটা ভালো কিছু করেছে, সাথে সাথে কি করবেন? সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, অথবা সিয়াম পালন করলেন, নিয়ত করলাম আল্লাহ সিয়াম পালন করলাম। অথবা আপনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ দান করেন, আল্লাহ আমি সফলতা অর্জন করেছি, শুকরিয়া স্বরূপ আমি দান করলাম। হতে পারে কিনা? আমরা 2 নম্বর কি শিক্ষা নিলাম মুহররম মাসে থেকে বলেন তো? শুকরিয়া আদায় করা। কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর যে আমরা